নতুন সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর বিভিন্ন উন্নয়নমূলক সিদ্ধান্ত এবং প্রস্তাব কিন্তু বিধানসভায় পেশ করছেন নতুন সরকারের বিধায়করা। তো এই ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা প্রস্তাব রেখেছেন হরিণঘাটা যে কনস্টিটিউয়েন্সি আছে সেখানকার বিধায়ক শ্রী অসীম সরকার। তো সেই সিদ্ধান্ত অনুযায়ী যে মানে বাচ্চাদের ক্ষেত্রে যে পাস ফেল তুলে দেওয়া হয়েছিল, সেই পাস ফেলের একটা পাস ফেল নিয়ে কিন্তু তার একটা খুব গুরুত্বপূর্ণ মতামত তিনি পেশ করেছেন এবং প্রস্তাব রেখেছেন যে পাস ফেল আবার যাতে ফিরিয়ে আনা হয় এবং আরও একটা বিষয় তিনি উপস্থাপন করেছেন যে যাতে আর কি শিক্ষক শিক্ষিকাদের হাতে যাতে ছড়ি আবার কিন্তু ধরানো হয়। কারণ তিনি মনে করেন যে ছড়ি ছাড়া বা পাস ফেল ছাড়া সঠিক মূল্যায়ন কোনোভাবেই সম্ভব নয়। তাই তাদের যদি সঠিক মূল্যায়ন হয় তাহলেই কিন্তু পশ্চিমবঙ্গ আরও বিকশিত হবে এবং আরও বিভিন্ন উন্নতিমূলক দিকে কিন্তু ছাত্রছাত্রীরা এগোতে পারবে। তারা জীবনে আরও বিভিন্ন উন্নতিমূলক কাজকর্মের সাথে যুক্ত হতে পারবে। তাই সঠিক মূল্যায়ন হওয়াটা অবশ্যই দরকার বলে তিনি মনে করছেন। তাদের পয়সা আছে, তারা ইংলিশ মিডিয়ামে পড়ায়। গরিব মানুষ ইংলিশ মিডিয়ামে পড়াতে পারে না। তারপরে যদি ফেল করবার ভয়ই না থাকে আর মাস্টারমশাইয়ের হাতে যদি ছড়ি না থাকে, তাহলে ছাত্র সঠিক লেখাপড়া কেমন করে সেটা আমি খুব ভালো করে দেখেছি। এই জন্যে মাস্টার মশাইরা যেমন স্নেহ করবেন, তেমন মাস্টার মশাইরা শাসনও করবেন। এই অধিকার তাদের দেওয়া যায় কিনা আপনারা ভাববেন, এবং বিদ্যালয় শিক্ষায় পাস ফেল ফিরিয়ে আনা যায় কিনা ভাববেন। আমি একটা দাবি রাখবো, আমি জানি না এখানে রাখা যায় কিনা, বিবেচনা করবেন। কারণ কংগ্রেস সরকার কেন্দ্রে থাকাকালীন যে পাস ফেলটা তুলে দিয়েছিল বিদ্যালয় শিক্ষায়, যদি এই সদন থেকে বিদ্যালয় শিক্ষায় পাস ফেলটা আনা যায়, মনে হয় তাহলে দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত সমাজের মানুষ এবং প্রান্তিক সমাজের মানুষের বাচ্চা কাচ্চারা সঠিক লেখাপড়া শিখতে পারে। এই প্রস্তাবটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান। অবশ্যই আমি তো এই প্রস্তাবের সাথেই আছি, কিন্তু বাকিরা এই প্রস্তাব নিয়ে কি মনে করছে সেটা অবশ্যই কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না।